হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার সোনারাও ভালো আছে। তো তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আজকে কিন্তু সানডে, আজকের ব্লগটা একটু অন্যরকম, মানে এর আগের যে ব্লগগুলো দেখেছো তার থেকে সত্যি একটু অন্যরকম। প্লিজ তোমরা ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখো আর একটা লাইক দিয়ে দেখো, যাতে আমার পরবর্তী ভিডিও দিতে ভালো লাগে। তো শুরুতেই দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ম্যাগি বানাতে শুরু করে দিয়েছি, কেননা ওই যে আগেই বললাম ভিডিওটাই অন্যরকম হবে। তো আজকে আমাদের একটা ইনভাইট আছে, সেখানে যাব বিকেলে না, মানে দুপুরেই বেরিয়ে যাব। তো বাবু তো বললো ক্যান্টিন থেকে সকালে ব্রেকফাস্ট করে নেবে, আর আমি এখানে ঝটপট করে 2 মিনিটের ম্যাগি বানিয়ে নিলাম, খেয়ে নেব। আর সোনুরা দেখো এখনও ঘুমোচ্ছে, রাত্রিতে একটাই ঘুমিয়েছে দুষ্টুমি করে করে। এখন দেখো 9:30 বাজে, তবুও উঠছে না, আমি ডেকে ডেকেও তুলতে পারিনি। তো যাই হোক, ওদিকে ওর পাপাও চলে এসেছে। তোর পাপা যে কলিং বেলটা বাজিয়েছে সেই আওয়াজে দেখছি দুজন উঠে গেছে। এমনকি ওরাও দেখো চোখে দেখো ঘুম আছেই, ঘুমটা পুরোপুরি ভাঙেনি, তবুও দেখো ঘুমের ঘরে খেলনাগুলো খুঁজছে, খুঁজছে ওদের। তো হ্যাঁ, এবার বলি যাব কোথায়, মানে ওর পাপার ফ্রেন্ডের ওয়াইফের হচ্ছে স্বাদের অনুষ্ঠান আছে, তো আমরা সেখানে যাব। হঠাৎ করে কালকে রাত্রিবেলা দেখি দাদা ফোন করে ইনভাইট করলো। তো গিফট কেনা হয়নি, গিফট কিনতেও যাব। তো যখন যাব তোমরা সেটা দেখতে পাবে। আর দেখো দুজনে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে ওর বাবার সাথে। তো এখন ওদেরকে খাইয়ে স্নান করে রেডি করব। আমার স্নান হয়ে গেছে আর পুজো করেছি, সেটা তোমরা আগে দেখতে পেয়েছো। তো বন্ধুরা দেখো আমরা এখন একটু রেডি হয়ে নিয়েছি। ওই যে বললাম গিফট কিনতে যাব, কেনা হয়নি, তো বেরিয়েও পড়েছি। আর বাইরের মানে ওয়েদারটা দেখো, এত রোদ পড়ছে না, সত্যি রুমের মধ্যে থাকি বুঝতে পারি না। তো আজকে রুম থেকে বেরিয়েছি, বুঝতে পারছি কতটা রোদের তাপ আর গরম। তো যাই হোক দেখো রাস্তায় বেরিয়েও পড়েছি। আর মাম্মা শুনে তো মানে লুকাচ্ছিল গাড়ির মধ্যে, মানে রোদ্রেতে তাকাতে পারছিল না। আর দুপুরবেলাতে বেশিরভাগ দোকানই বন্ধ আছে, তবে একটা দোকান খোলা ছিল, তো সেখানেই চলে আসলাম। তো দেখি কি কেনা যায়, ভাবছি তো শাড়ি নেব। আর দেখো দোকানের মধ্যে ঢুকেই কিন্তু আমি চয়েস করতে শুরু করে দিয়েছি। মানে প্রথমে আমি সোনাদের জন্য একটা গেঞ্জি নিচ্ছিলাম, দুজনের জন্য দুটো। তো সেম কালার খুঁজছিলাম, তো সেটা হচ্ছিল না, তো দেখি ম্যানেজ করে দিচ্ছিল ওরা আমাকে। আর তারপরে ভাবছি আমি নিজের জন্য কিছু একটা নেব। আর এদিকে দেখো এই যে জেনারেল দাদাটা চলে এসেছে। আর হ্যাঁ, দাদার নাম শুনে কেউ অবাক হয়েও না, মানে এটা পাঞ্জাবিতেই দাদা, তো ওদের ওখানকার নামটা এমন। আমাদের এখানে যেরকম জেনারেল কাস্ট, কিন্তু কাস্ট হিসেবে জেনারেল জানি আমরা, কিন্তু ওদের ওর নামটাই জেনারেল। আমিও প্রথমে অবাক হয়েছিলাম শুনে, এখন আর অবাক হয় না, কারণ অভ্যাস হয়ে গেছে। তো দেখো এদিকে শাড়ি চয়েস করতে চলে এসেছি। আর কোন শাড়িটা নিয়েছি সেটা দেখো, এই যে ফার্স্ট যে শাড়িটা খুলছে না, এই শাড়িটা আমার মানে এটাই আমি নিয়েছি, এটাই গিফট করেছি। শাড়িটা খুবই পছন্দ হয়েছে আমার, কিন্তু তার আগেও আমি অন্য একটা শাড়ি চয়েস করেছিলাম পিঙ্ক কালারের, কিন্তু ওই যে দেখতে পাচ্ছ যেটা আছে, কিন্তু ওই শাড়িটা দেখার পরে যখন এই মানে পার্পল কালারের শাড়িটা বার করলো না, তখন আমি বলছি না, আমি পার্পল কালারটাই নেবো। পিঙ্ক কালারটাই দাদাটা নিল আর আমি ওটা নিলাম। তো চলো ওখান থেকে ঝটপট করে শাড়ি নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আরও কিছু জিনিস নিয়েছি, সেগুলো রুমে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দোকান থেকে চলে আসলাম, আর যে গিফট কেনা হয়েছে মানে শাড়ি কিনেছি, ওই দাদাটাও পাঞ্জাবি দাদাটাও শাড়ি নিয়েছে। তো দাদাটা আগে চলে এসেছে, ওগুলো নিয়ে চলেছে, দাদার কাছে আছে। তো যখন যাবো একসাথে যাবো, তো সেগুলো দাদার কাছে আছে। আমরা কী কী কিনেছি সেগুলো দেখাচ্ছি। মাম্মা একটু চলে বসো। একটা প্লাজো প্যান্ট নিয়েছি, মানে ঘরে পরার জন্য, কেমন লাগছে জানিও। আর এই যে বাবুর একটা প্যান্ট নেওয়া হয়েছে, বাবু নিয়েছে এটাও, মানে গরমে তো বাইরে গিয়ে প্যান্টটা পাতলা আছে, তো গরমে বাইরে গিয়ে লাগবে সেগুলো নিয়েছি। আর দুটো ষোলোর জন্য এটা দুটো কেজি দিয়েছি, কালার সেম একই, কিন্তু দুটোর ডিজাইনটা হালকা একটু আলাদা। আর জায়গা দিয়ে দুটো কিনে দেওয়া। এই দেখো এটা হচ্ছে আমার সোনু, আর এইটা হচ্ছে আমার মাম্মার। দেখতে পাচ্ছি দুটো কেজি, মানে বুকের কাছে ডিজাইনটা হালকা আলাদা আছে, কালারগুলো সে একই নেওয়া হয়েছে। গরমের জন্য নেমে নিয়েছি, মানে ঘরে করবে, কারণ আরো দিন পরে গরম, এখন তো গরম শুরু হয়ে গেছে, আর কিছুদিন পরে আরো গরম করবে। আর রুমের মধ্যে থাকতে হলে তো গরম বুঝতেই পারি না, মানে আজকে বাইরে পেরেছিলাম দুপুরবেলা, তো বুঝতে পারছি সত্যিই রোদ গরম কেমন হচ্ছে। তো
ঠিক আছে, সব কিছু হয়ে গেছে, এখন খিচুড়ি বসিয়েছি, দুজনকে খাওয়াবো, তারপরে আবার আমরা রেডি হয়ে অনুষ্ঠান বাড়ি যাবো। তো তখন তার সময় আমাদের তোমাদের সাথে দেখা হবে, সবটা শেয়ার করবো। তো চলো এখন আমাদের দেখা করো। তো বন্ধুরা দেখো দুজনে রেডি হয়ে গেছে, তো ওদের কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। দুজনে সানগ্লাস পরেছে যেহেতু রোদ্রের তাপ পড়ছে, আর এগুলো ওদের অন্নপ্রাশনে নেওয়া হয়েছিল এই সানগ্লাসগুলো, তো তখন থেকে আমি রেখে দিয়েছিলাম বলে আছে, নাহলে ওদের হাতে পড়লে এতদিন হয়তো ভেঙে কোথায় পাঠিয়ে দিত। তো দেখো ওরা কী করছে সানগ্লাসটা নিয়ে। আর এই ড্রেসগুলো পরেছে, এগুলো আমার বোন দিয়েছে ওদেরকে কিনে, তো তখন যখন দিয়েছিল বড় হতো গায়ে, এখন ঠিক হচ্ছে, তো বাবা বলে এগুলোই পরিয়ে দাও। আর তারপর দেখো আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম, তো আমি সেরকম কিছু সাজিনি, মানে শরীরটা খারাপ করছে, ভালো লাগছিল না, তো বেরিয়েও পড়েছি। আর আমরা যাচ্ছি, আর ওই যে জেনারেলদা আছে ওই দাদার ছেলে যাচ্ছে, ওই দিদি যাচ্ছে না। তো দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা একটু আগে মার্কেটে এসেছিলাম, তো মিষ্টি নিতে মনে ছিল না, তো আবার দোকান দেখে মনে পড়ে গেল, তো আমাকে নামিয়ে দিয়েছে। এই দেখো আমি মিষ্টি নিচ্ছি আর ওরা ওখানে দাঁড়িয়ে আছে। দোকান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক। আর রাস্তাগুলো দেখো খুব সুন্দর লাগছে, মানে ফোনে দেখতে আরও সুন্দর লাগছে, আর যেতেও ভালো লাগছিল, কিন্তু রোদের তাপ লাগছিল। মানে এই টাইমে না একটু বৃষ্টি হলে বা বিকেলের দিকে বেরোতে ভালো লাগে, মানে এই রাস্তাতে। তো দাদাদের বাড়ি কিন্তু বেশি দূর না, 2 কিমি, মানে আমাদের ক্যাম্পের থেকে। আর এই যে ওভারব্রিজটা উঠছে, ওভারব্রিজ উপরে আমরা যাব না, আমরা নিচের রাস্তা দিয়ে যাচ্ছি, কেননা নিচের দিক দিয়ে গেলে সামনেই দাদার বাড়ি পড়বে। তো চলো যাওয়া যাক। আর এইদিকে জলপাইগুড়ি চলে গেল, আর আমরা এই যে দাদার বাড়ি যাচ্ছি। আর এখানে হ্যাঁ 5টা মোড় আছে রাস্তার, মানে অনেকগুলো রাস্তা আছে এই জায়গাটায়। আর এই দেখো দাদার বাড়ির রাস্তায় নেমে পড়েছি আমরা, তো চলেও এসেছি অলরেডি। আর আমার মাম্মাকে দেখো, জাস্ট মানে ওর স্টাইল দিচ্ছে, একটু দেখো তোমরা। আর আমার সোনু তো সানগ্লাসটা একবারও খুলেনি যখন থেকে পড়েছে। তো ওই দাদার মা এসেছিলো, মানে কাকিমা, এসে সোনুকে কোলে নিয়ে চলে গেল। আর এদিকে আমরা ঘরে ঢুকে দেখতে পাচ্ছি যে না ওরা খাওয়া দাওয়া শুরু করেছে, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আমি তো ভেবেছিলাম হয়তো দেখতেই পাবো না। তো ওই যে দেখতে পাচ্ছ, ওর নাম তনুশ্রী, ওর এই সাথে অনুষ্ঠান আছে। তো ওইদিকে আমরাও বসে গেছি এই রুমে, মানে যেহেতু গরম পড়ছে, তো দাদা দেখছি হচ্ছে ফ্রুটি নিয়ে এসছে। তো দেখে দেখো সোনু একটু করে খাচ্ছে, মানে বেশি দিচ্ছিলাম না যেহেতু ঠান্ডা লেগে যাবে, কিন্তু শুনছে না, বাচ্চা তো খাবো খাবো করছে, তো তাই একটু একটু দিচ্ছিলাম। তাই এরপরে গিফটগুলো দিয়ে দিলাম। তো আমি বললাম যে শাড়ি আছে পরো, ভালো লাগবে। তো বন্ধুরা দেখো আমার মাম্মাকে, মানে ওদের যে ড্রেসিং টেবিল আছে, নিজেকে দেখছিল, যেহেতু কোয়ার্টারে বড় আয়না নেই, তো নিজেকে পুরো ফুল বডি দেখতে পায় না, সেই জন্যেই। আর আমরা একটু বসে গল্প করছিলাম, যে কাকিমা আছে আর এখানে তনুশ্রী ছিল। তো তারপর আবার খেতেও বসে গেছে এরই মধ্যে দেখো। আর সোনুকে ওদের বাড়ির একটা বুনু নিয়েছিল, আর মাম্মা আমার সাথে খেতে বসেছে, কিন্তু কিছুই খায়নি, শুধু পাঁপড় ভাজা খেয়েছে। আর এই যে ইউবি বসে আছে, ও কিছু খায়নি সেরকম, একটা রসগোল্লা খেয়েছে আর 2টো সাদা ভাত, আর কোনো তো খাওয়া দাওয়ার পরে আমার 2 সোনু ঘুমিয়ে পড়েছিল। তারপরে ভিডিওটা কন্টিনিউ করিনি, তারপরে আবার একটু মানে বসে বাড়িতে চলে এসেছিলাম সন্ধ্যা হয়ে গেলেই। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো কেমন লাগলো জানিও, আর প্লিজ আমাকে সাপোর্ট করো। দেখাবে নেক্সট অন্য কোনো ব্লগে। টাটা।